ভাই আমি ওনার ওনার জিমেল মানে ওনার হোয়াটসঅ্যাপে প্রথম এভাবে পাঠাবেন। তো উনি অফিসের কি জানে একটা দিচ্ছে, তো যাক ওটা আমি ঠিক করে দেবো না, সমস্যা নেই। তো আমি এখানে ডকুমেন্টে গেলাম। ডকুমেন্টে যাওয়ার পর আমি যে ফাইলটা দিব ওনারে, আমার দুইটা ফাইল দিতে হবে। প্রথমে আমি এই ফাইলটা আমি আপনারা ওখানে দিয়ে রাখবো না, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। প্রথমে এই ফাইল একটা মানে এই দুইটা ফাইলই আপনি দিয়ে দিবেন, আমি এই দুইটা ফাইল আপনারা দিয়ে দেবো, ওনারে দিছি, ঠিক আছে। তারপরে আবার ওই ফাইলটাও দিয়ে রাখবো, যেটা আমার ওমিক স্পিয়ারের ফাইল। তো এটা আমি ওমিক স্পিয়ারের যে জায়গায় রাখছি ফাইলটা, এখানে ফাইল দুই রকম আছে, একটা আছে লিঙ্ক। তো আমি এটা দিয়ে দিতেছি শর্টকাটে, যেন এই শর্টকাটে করা যায় কি। তো এটা দিয়ে দিচ্ছি। প্রথমেই দুইটা দিবেন, দেওয়ার পরে ওনার পিসিটা মানে উনি যেটা পাসওয়ার্ড দিচ্ছে এটা কানেক্ট করতে হবে। তো আমি এটা ওনার পিসিটা কানেক্ট করি আগে। আমার পিসিটা কানেক্ট করার পর যেহেতু ওনার নাম্বার দিয়ে দিছে, তো প্রথমে ওনার তো জানেনি, তো আমি এটা আমার কোড নাম্বারটা বসাই দিছি। তারপরে আমি কানেক্ট, তো কানেক্ট হওয়ার পর তো ওনার এটা এখানে দেখাইতেছে। তো আমি ওইটা পরে সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। এখন ওনার হোয়াটসঅ্যাপটা উনি কই রাখছে, এই যে প্রথমে এটি ডাউনলোড করবেন, পরে এটা, ঠিক আছে। আগে একটা একটা করে ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড হয়েছে, এটা ডেস্কটপের সামনে সেভ করে রাখেন। ডাউনলোডে দিলাম, এটাও ডাউনলোডে দিলাম, কারণ দুটোটাই ডাউনলোড করতে হবে। যেটাই করেন একটা একটা করে করতে হবে। যে এটা এরকম আসছে, এটা এখানে ডাউনলোডে দিতে হবে। যে ওই হোয়াটসঅ্যাপে ওই রকম আসবে না, এটা তো যেহেতু ব্রাউজারে, এই কারণে এরকম আসছে। এখন হচ্ছে যে এই সমস্যাটা হবেই, কারণ এটা অফ করে দিতে হবে। ওনার পিসিতে এই সমস্যাটা আছে, তো আমরা এটা অফ করে দেই। যেহেতু প্রথমে এটা অফ করা লাগে, তো এটা অফ করে নেবেন, সমস্যা নেই। তা আগে অফ করে নিলেন, না অফ করলেও সমস্যা নেই, অনেকগুলাতে করা লাগে না। তারপরে আবার ডিসমিস করে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে জিএসপিসিতে যাব। আমার জিএসপিসি কই রাখছে জানি না, তা আমি আবার জিএসপিসিটা নিয়ে আসি। টিমসে গেলাম, এটা তো আশা করি জানেন। তো জিএসপিসিটা কম্পিউটারটা নিয়ে আসলাম। যে জায়গা ডাউনলোড হয়েছে এখানে যেতে হবে। এখানে ওই সফটওয়্যারটা মনে প্রথম খাইছে, এটা একটা আছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা কি হইতেছে কি না দেখি। আচ্ছা, এটা আমি আবার সেভ দিলাম, তো আগেরটা সমস্যা হয়েছে, এখন আবার ডাউনলোডে দিলাম। হ্যাঁ, যেখানে চলে আসছে, এরপর আনজিপ করলাম। যে এটা আবার এখান থেকে ক্লিক করব। এখন এটা প্রো করা যায়, যেটা মানে লাইসেন্স, মানে এটা হচ্ছে প্রো মানে কি আমি আপনার এখানে বুঝাইতেছি। প্রো মানে এটা একবার কি না কি নিজস্ব, যেটা এখন এটা আমার প্রিমিয়ার ভার্সন থাকবে না যদি আমি ওইটা না করি, ওই যে প্রোটা। আর এটা দিলে আপনার হবে, আপনার এতটা প্রো করার লাগবে না। এই যে এখানে নিয়ে আসছে, আমি এখান থেকে কাটতে দিই।
হ্যাঁ, এই যে এই প্রোটা চলে যাবে, শুধু এটা থাকবে, এগুলা থাকবে, মানে তিনটা থাকবে, তিনটা ফাংশন থাকবে আর কি, এটা এই আর কি। এখন আমরা কাজ চলবে, সমস্যা নাই। এই যে তো এতটুক দিছি, এখন নিচে এগুলা কাটতে দিলাম। যদি এটা দেন তাহলে প্রোটা যাবে। আচ্ছা, এটা একবার অন্য এক সময় দেখাবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের কোন জায়গায়, এখানে খালি আছে, এখানে খালি আছে, যে কোনো এক জায়গায় রেখে দিবেন। এখন আমি যে ফাইলটা দিছি, এই যে ফাইল, এটা দুটোটাই উনি লামাইছে মনে হয়। আচ্ছা, একটা দিল্লি, একটা ক্লিক করলেই আপনার এই যে এখানে নিয়ে আসছে। এখন আপনার এসে ফোল্ডার সিলেক্ট করবেন। এখানে যদি এখন দেন তাহলে ডাউনলোড হবে, তখন ডাউনলোডে তো সবসময় সবাই সি টাইপে জায়গা থাকে না। পরে এখান থেকে লোকেশন দিবেন, ধরেন আমার ওনার এই জায়গায়, মানে এখানে জিতে গেলে দেখতে পারবেন যে কোন জায়গায় জায়গা আছে। তো এখানে রাখার দরকার নেই, এদিকে একটা হাতে রাখলে হবে। ধরেন এটাতে আমি রাখছি, আমি কী করবো, এটাতে না ওইটাতে রাখি। আচ্ছা, এটাতে রাখি, সমস্যা নেই। এত 100 জিবি, 150, 200 জিবির 150 জিবির কাছাকাছি উপরে আছে আরও, এখানেই রাখি আমি। হ্যাঁ, এতটুক দেওয়ার পরে শুধু আপনি এই যে ডি সেভ, এই মানে ডি টাইপ হয়েছে না, এরটুকে ফোল্ডার কিছু করা লাগবে না, শেষ। ওকে, এখানে ওকে দিলে এই যে ডাউনলোড প্রসেসিং শুরু হইতেছে, এই যে ডাউনলোড হইতেছে, এই আর কি। এখন অনেক সময় আছে কি, মনে করেন এই সফটওয়্যারটা খাইয়ে ফেলায় অনেক সময়। তো আমি এখান থেকে এই যে এই জায়গায় যাব, এই লোকেশনে, ফাইল লোকেশনে গেলাম, গিয়ে এটা আবার দিয়ে দিলাম, যেন সফটওয়্যারটা অ্যান্টিভাইরাসটা না খাইতে পারে। এখান থেকে আমি নিচে গেলাম গা, এই যে কি জানে এক্সট্রাশন মনে হয়। আচ্ছা যাক, আমি এটা জানি না। এখান থেকে অ্যাডে দিয়ে দিলাম ইয়েস, মানে ইয়েস দেখাইতে পারে, নাও দেখাইতে পারে। এখান থেকে আমি সিলেক্ট, মানে ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমি প্রেস করে দিলাম। তো এখন আমার নিশ্চিন্তা থাকেন, মানে আমার সফটওয়্যারটা আর খাবে না, ঠিক আছে। এই যে অ্যান্টিভাইরাসে আর খাইব না, আমি এর চিনাই দিছি যে এই সফটওয়্যারটা আমার মানে না খাওয়ার জন্য আর কি। এখন আপনি অ্যান্টিভাইরাস অন করে দিতে পারবেন। এখন আমি অন করে দিই। পুরোটা করলো এরকম। আচ্ছা, আমি পুরোটা দেখাবো না, পরে এক সময়। তো ওইটা আমাদের এখন আর দরকার নেই। এখন আমরা এটা ডাউনলোড হবে, সমস্যা নাই, এটা ডাউনলোড হইতে থাকুক। এই যে এখন আস্তে আস্তে বাড়বে, যত সময় যাবে ততই এমবি বাড়বে। প্রথম কিন্তু কেবি ছিল, এখন 1 এমবি 2 এমবি করে নামতেছে, একটু পরে 3 এমবি 4 এমবিও নামবে, দিয়ে ওনার নেটের স্পিড ভালো থাকে, এই আর কি। এখন নামতে থাকুক এতটুকুই, ঠিক আছে। এর বেশি কিছু করা লাগবে না। যখন ডাউনলোড শেষ হয়ে যাবো, এই যে সেটিং আছে না, তখন এই যে এটা দিয়া, এটা যদি শুধু থাকে তাইলে উনি যদি চায় তাহলে ওপেন হবে, আর যদি উনি না চায় তাহলে এই যে এটা মনে করেন অটোমেটিকই অ্যাপ্লাই দিলে পরে এই যে উনি যতবারই কম্পিউটার ওপেন করবে এইটা শো করবে সামনে, ঠিক আছে। মানে অটোমেটিক এটা ডাউনলোড হবে। আর যদি উনি না চায় তাহলে যদি ওইটা দেয় এটা, তাহলে এটা যদি মনে করেন অফ করে দেয় আর শুধু এটা থাকে, তাহলে ওনার এই পিসিটা মনে করেন উনি যদি ওই সফটওয়্যার ওপেন করে তাহলে ডাউনলোড হবে, এছাড়া ডাউনলোড হবে না, ঠিক আছে। এখন যেটা দিচ্ছি এটা ডাউনলোড হইতে থাকুক, কারণ এটা লাগবেই। ওকে, এটুকুই কাজ। এখন হচ্ছে ওকে ভাই, আশা করি বুঝতে পারছেন।